প্রশিক্ষণ শিবিরে এসেছিলেন ভোটের প্রস্তুতি পাঠ নিতে, কিন্তু কাজের চাপ, অসুস্থ শরীর আর মানসিক ক্লান্তির জেরে শেষমেশ ভেঙে পড়লেন এক বিএলও। বৃহস্পতিবার কাটোয়ার ১ নম্বর বিডিও অফিসে চলা বিশেষ প্রশিক্ষণে হঠাৎই কান্নায় ভেঙে পড়লেন দেবাশিস দাস নামে ওই বিএলও। কাঁদতে কাঁদতে সহকর্মীদের সামনে বলে ফেললেন, আমি আর পারবো না, আমাকে মেরে ফেলুন। ৭৯ নম্বর বুথের দায়িত্বে থাকা দেবাশিস বাবু কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন। তার মধ্যে ভোটের তালিকায় কাজের চাপে নাজেহাল তিনি। বৃহস্পতিবারের প্রশিক্ষণে বিএলও অ্যাপে ভোটারদের তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়, আর সেই নির্দেশ শুনেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। চোখে জল, কণ্ঠে ক্লান্তি। সামনে কার্তিক পুজো, একটা এন্ট্রি করতে গেলে ১৫ মিনিট লাগে। ১১০০ ভোটার কিভাবে করব? না খাওয়া না ঘুম, আমার ফ্যামিলি লাইফ শেষ। কাল ভেবেছিলাম গলায় দড়ি দেব, এই বলে হাউ হাউ করে কেঁদে ফেললেন দেবাশিস বাবু। ওই দৃশ্য দেখে বাকি বিএলওরাও উত্তেজিত হয়ে ওঠেন। অনেকেই প্রশাসনিক কর্তাদের সামনে বিক্ষোভ শুরু করেন, কেউ কেউ প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে যান। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে কাটোয়ার ১ নম্বর বিডিও অফিস চত্বর। ঘটনার পর কাটোয়া এসডিও অনির্বাণ বসু বলেন, কমিশনের নির্দেশ মেনে আমরা ওনাদের প্রশিক্ষণ দিচ্ছি। বিএলও অ্যাপ এবং বিলি করা ফর্ম কিভাবে আপলোড করবেন তারই প্রশিক্ষণ ছিল আজ। ৯০% বেশি উপস্থিত ছিলেন। তবে প্রশাসনিক যুক্তির সত্ত্বেও মাঠে কাজ করা কর্মীদের ক্ষোভ স্পষ্ট। এক বিএলওর কথায়, আমরা দিন রাত ছুটছি, শরীর মন দিচ্ছি, কিন্তু কাজের পরিমাণ এত বেশি যে সামাল দেওয়া যাচ্ছে না। কাটোয়ায় প্রশিক্ষণ শিবিরে দেবাশিস বাবুর কান্নার যেন প্রশাসনিক বাস্তবের এক করুণ প্রতিচ্ছবি, যেখানে দায়িত্বভারে মানুষের ভেতরের মানুষটাই কখনো কখনো ভেঙে পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।